একদিন হঠাৎ কইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন? তিনি স্বপ্ন দেখলেন রাতের বেলা রাহমাতুল লিল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে একটা খেজুর দিয়া গেছেন। সুবহানাল্লাহ। ফজরের সময় যখন মুয়াজ্জিন as-salatu khairum minan naum বলল, যখন মুয়াজ্জিন as-salatu khairum minan naum বলল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল। ঘুম থেকে ওঠার পর দেখে রাতের বেলা যে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর একটা মুখে দিয়া খাওয়ানোর জন্য দিয়া গেছে, এই খেজুরের বিচিটা এখন মুখের মধ্যে আছে। মুখ থেকে শুধু সুঘ্রাণ আর সুঘ্রাণ বের হচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন মসজিদে নববীর দিকে। মসজিদে নববীর মধ্যে যাইয়া দেখে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজের ইমামতি হচ্ছে ফজরের জামাত। যখন তিনি নামাজে শরীক হয়ে গেলেন, নামাজ যখন পড়া শেষ হয়ে গেল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ। নামাজ শেষ হওয়ার পর একজন মহিলা সাহাবী, একজন সাহাবী কিছু খেজুরের একটা ঝুড়ি নিয়া খলিফাতুল মুসলিমিনের কাছে আইসা ডাক দিতেছে, কে আসো? এই খেজুরগুলো আমার গাছের প্রথম খেজুর, এই খেজুরগুলো আমিরুল মুমিনিনকে দাও, তিনি খাইবেন, তিনার সাথীদেরকে নিয়ে খাওয়াইবেন। সুবহানাল্লাহ। তিনি নিজে খাবেন, তিনি তিনার সাথীদেরকে খাওয়াইবেন। ওই মহিলা আগন্তুক সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক জুড়ি খেজুর হাদিয়া দিলে। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরগুলা একটা একটা কইরা রহমাতুল লিল আলামিনের সুন্নত মোতাবেক একটা একটা খেজুর করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে বন্টন করতেছে। হঠাৎ যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা খেজুর দিলেন, আলী ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন আমার বাড়িতে দুইজন আমার সন্তান হাসান আর হুসাইন আছে, একটা খেজুর দিলে আমি হাসানকে দিতে পারবো, আরেকটা খেজুরের প্রয়োজন, আমাকে কি আরেকটা খেজুর দেওয়া যায় না? খলিফাতুল মুসলিমিন উমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, ও আল্লাহর নবী সাহাবী আলী, রাতের বেলা তো রাহমাতুল লিল আলামিন তোমাকে একটা খেজুর দিয়েছে। সুবহানাল্লাহ। আলী রে, আমি কিভাবে তোমাকে দুইটা খেজুর দেব? দুইটা খেজুর আমি কিভাবে দেব? না না না, আল্লাহ নবী একটা খেজুর দিয়েছেন, তাই নবীজির সুন্নত হিসেবে তোমাকে আমি খলিফা হইয়া একটা খেজুর দিলাম।
নিঃশ্বাসের নাই বিশ্বাস, এই কথা বলেছি। মিথ্যা কথা বলতে ছাড়তে আমরা রাজি না, শুধু মিথ্যা কথাই বলে যাচ্ছি। নিঃশ্বাসের নাই বিশ্বাস, এ কথা বলেছি, সুদ খাওয়া ছাড়ি না। নিঃশ্বাসের নাই বিশ্বাস, এ কথা বলেছি, ঘুষ খাওয়া রাতের আধারে আগামীকাল বিচার কার্যে আপনি সম্পাদন করবেন। বিচার আপনার কাছে মামলা আসছে, আগামীকাল আপনি বিচার কার্য সম্পাদন করবেন। আগামীকাল হওয়ার আগে রাতের বেলা আপনার বালিশের নিচে আমাদের মামু চলে আসছে। নিঃশ্বাসের নাই বিশ্বাস, এ কথা বলেছি, ওই ঘুষ মামুকে ছাড়তে আমরা রাজি না। নিঃশ্বাসের নাই বিশ্বাস, এ কথা বলেছি, নিমটি দিয়া মানুষের ক্ষেতের আইল কাটতে দ্বিধাবোধ করি না। নিঃশ্বাসের নাই বিশ্বাস, এ কথা বলেছি, সর্বশেষ আমরা আমল করতে রাজি না। এটা আমরা বলি নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস, এটা আমরা আমল করতে রাজি না। কিন্তু আমাদেরকে কিন্তু চলে যেতেই হবে। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর মধ্যে যত মাখলুক রয়েছে, যা আমরা দেখি, যা আমরা দেখি না, আমাদের চোখের সামনে যা আছে, যা আমরা দেখি না, সব কি ধ্বংসশীল, সব কি ধ্বংসশীল। আল্লাহ বলেন, সম্মান ও মর্যাদার অধিকারী একমাত্র আল্লাহ। একমাত্র কে? আল্লাহ। আল্লাহ তিনি যিনি ছিলেন, যিনি আছেন, তিনি থাকবেন। তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। তিনি সব সময় ছিলেন, আছেন, তিনিই থাকবেন। কারণ যিনি রব হবেন, যিনি আল্লাহ হবেন, যিনি প্রভু হবেন, যিনি মালিক হবেন, যিনি আমাদের বানানেওয়ালা, তিনার মরণ থাকতে পারে না। তিনি যদি মরে যান, তিনি আল্লাহ হতে পারেন না। আল্লাহর মরণ নাই, আল্লাহর মরণ নাই। আল্লাহ বলেন, এই পৃথিবীর মধ্যে যারা মেম্বার হয়, চেয়ারম্যান হয়, এমপি হয়, মন্ত্রী হয়, ওসি হয়, ডিসি হয়, তাদের কিন্তু কোয়ালিটি আছে। কোয়ালিটি আছে না? সিফত আছে না? জনগণের ভোটে মেম্বার হয়, জনগণের ভোটে চেয়ারম্যান হয়, জনগণের ভোটে এমপি হয়। কোয়ালিটি কি? জনগণের ভোট। ঠিক তদ্রূপভাবে আল্লাহ যে তিনি এক, তিনার কি কোনো কোয়ালিটি নাই, গুণাগুণ নাই, সিফত নাই? অবশ্যই। তিনি যে আল্লাহ, তিনারও গুণাগুণ আছে, তিনারও কোয়ালিটি আছে, তিনারও একটা সিফত আছে। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, যিনি ছাড়া কোনো এলাহ নাই, যিনি ছাড়া কোনো মাশুক নাই, যিনি ছাড়া কোনো রহমান নাই, যিনি ছাড়া কোনো রহিম নাই। আল্লাহ বলেন, তিনি আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই।
আচ্ছা, আল্লাহ বলেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু যারা প্রতিমার ইবাদত করে, মূর্তির উপাসনা করে, দশরা বানায়া, ইডিরে মা বানায়া, ইডিরে খুদা বানায়া, আবার পূজা করা শেষ তো লাথিয়ে নিয়ে বুড়িগঙ্গা নদীতে ফেলাই দিয়ে আসে। আল্লাহ এই সমস্ত তন্ত্র মন্ত্রের ব্যাপারে আল্লাহ বলেন আমওয়াতুন গায়রু আহিয়া, আমওয়াতুন গায়রু আহিয়া, মাউতুন এর বহুবচন আমওয়াত, মানে মৃত। আল্লাহ ছাড়া যত উপাস্য তারা মানি, যত আল্লাহ ছাড়া যত রহমান তারা মানে, আল্লাহ ছাড়া সমস্ত উপাস্য দেব দেবীরা কি মৃত, জিন্দা না। কাইয়ুমের একটা ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটা ব্যাখ্যা আসছে, আহওয়ালে নাজিরুন ওয়া আমালে হাজিরুন, তার মানে যিনি সর্বদা বান্দা বান্দীদের অবস্থা সম্পর্কে জানেন তিনি আল্লাহ। তিনি কে? আল্লাহ। যিনি সব সময় বান্দা কি করে, কোন অবস্থায় থাকে, ওই খাটের নিচে কি অবস্থায় আছে, গোসল করার সময় পানির নিচে কি করে, লেফের নিচে কি করে, তার মানে বান্দা যে অবস্থায় থাকুক না কেন সে অবস্থায় আল্লাহ তাআলা সব সময় দেখেন, তিনি সব জায়গায় আছেন, থাকেন। আর এটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় হাজির ও নাজির। হাজির নাজিরের গুণ একমাত্র আল্লাহ। আল্লাহর সিফত যদি কাউকে দেওয়া হয় তাহলে শিরিক করলো, আর যে শিরিক সে মুশরিক হয়, যে শিরিক করে সে মুশরিক হয়, আর যে মুশরিক হয় তার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। নাউজুবিল্লাহ বলবেন না। পৃথিবীতে আমরা যত মাখলুক আছে সব মাখলুকের জন্ম যেমন আছে মৃত্যু আছে, আছে না? আছে। এই যে জন্ম মৃত্যু কার নিয়ন্ত্রণে? আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়েছেন, বেঁচে আল্লাহ তাআলা জীবন দিয়েছেন, আবার আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দিবেন। এটা কার হাতে? আল্লাহর হাতে। আমাদের বেঁচে থাকা যেমনি ভাবে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণে, মরে যাওয়াও ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে, নাকি না কোনো গায়রুল্লাহ নিয়ন্ত্রণে, তন্ত্র মন্ত্র বাবার নিয়ন্ত্রণে আমাদের মরে যাওয়াটা না। আল্লাহ বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন নবী আপনি বলে দিন, কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ও মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রণে। সুবহানাল্লাহ। কার নিয়ন্ত্রণে? আল্লাহর নিয়ন্ত্রণে। তার মানে বুঝলাম আমরা যতদিন, যত সেকেন্ড, যত মিনিট, যত ঘন্টা, যত দিন, যত রাত, যত বছর বেঁচে থাকবো প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ তাআলা নিয়ন্ত্রণেই থাকে। সুবহানাল্লাহ। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি
মৃত্যুকে কত ভয় করতেন, কত ভয় করতেন, কত ভয় করতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার ব্যাপারে একটা কওল আছে, মাতা ফুলানুন ওয়া ফুলানুন ওয়ালা বুদ্দা ইয়াউমিন ইউকালু মাতা উমারুন। উমর খলিফাতুল মুসলিমিন উমর, তিনি বলেন প্রত্যেক দিন মুয়াজ্জিন মাইক থেকে আওয়াজ করে, অমুকে নাই, অমুকে নাই, আজকে অমুক জনের মৃত্যু হয়ে গেল, আগামীকাল অমুক জনের মৃত্যু হয়ে গেল, আজকে আমার মৃত্যু হয়ে গেল, আগামীকাল আপনার মৃত্যু হয়ে যেতে পারে। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া নিজের ব্যাপারে বলে, রে ওমর, না জানি কোন দিন তোমাকে আজরাইল তোমার সামনে চলে আসে, তোমাকে দুনিয়া ছেড়ে কবরে নিয়ে যাওয়ার জন্য। ওমর রে, বুদ্ধিমান পরিচয় হলো হাসরের ময়দানে, কবরে জগতে কিন্তু খলিফাতুল মুসলিমিন এই লকবের কোনো কাজে আসবে না। ওমর, ওমর রে, বুদ্ধিমানের পরিচয় হলো তুমি যতদিন দুনিয়ার জমিনে থাকবা ততদিন রব্বুল আলামিনের গোলামিতে কাটাইবা। থাকবা, যতদিন থাকবা অতদিন আল্লাহ তাআলার গোলামিতে কি কাটাইবা। অথচ ওমর কি সাধারণ সাহাবী? কেমন সাহাবী জানেন? খলিফাতুল মুসলিমিন ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, মদিনার মধ্যে কে কি স্বপ্ন দেখতো খলিফাতুল মুসলিমিন এমনি জেনে ফেলতেন। সুবহানাল্লাহ। একদিন হঠাৎ কইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন? তিনি স্বপ্ন দেখলেন রাতের বেলা রাহমাতুল লিল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে একটা খেজুর দিয়া গেছেন। সুবহানাল্লাহ। ফজরের সময় যখন মুয়াজ্জিন as-salatu khairum minan naum বলল, যখন মুয়াজ্জিন as-salatu khairum minan naum বলল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল। ঘুম থেকে ওঠার পর দেখে রাতের বেলা যে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর একটা মুখে দিয়া খাওয়ানোর জন্য দিয়া গেছে, এই খেজুরের বিচিটা এখন মুখের মধ্যে আছে। মুখ থেকে শুধু সুঘ্রাণ আর সুঘ্রাণ বের হচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন মসজিদে নববীর দিকে। মসজিদে নববীর মধ্যে যাইয়া দেখে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজের ইমামতি হচ্ছে, ফজরের জামাত। যখন তিনি নামাজে শরীক হয়ে গেলেন, নামাজ যখন পড়া শেষ হয়ে গেল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
নামাজ শেষ হওয়ার পর একজন মহিলা সাহাবী কিছু খেজুরের একটা ঝুড়ি নিয়া খলিফাতুল মুসলিমিনের কাছে আইসা ডাক দিতেছে, কে আসো, এই খেজুরগুলো আমার গাছের প্রথম খেজুর, এই খেজুরগুলা আমিরুল মুমিনিনকে দাও, তিনি খাইবেন, তিনার সাথীদেরকে নিয়ে খাওয়াইবেন। সুবহানাল্লাহ। তিনি নিজে খাবেন, তিনি তিনার সাথীদেরকে খাওয়াইবেন। ওই মহিলা আগন্তুক সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক জুড়ি খেজুর হাদিয়া দিলে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরগুলা একটা একটা কইরা রহমাতুল লিল আলামিনের সুন্নত মোতাবেক একটা একটা খেজুর করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে বন্টন করতেছে। হঠাৎ যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা খেজুর দিলেন, আলী ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন আমার বাড়িতে দুইজন আমার সন্তান হাসান আর হুসাইন আছে, একটা খেজুর দিলে আমি হাসানকে দিতে পারবো, আরেকটা খেজুরের প্রয়োজন, আমাকে কি আরেকটা খেজুর দেওয়া যায় না? খলিফাতুল মুসলিমিন উমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, ও আল্লাহর নবী সাহাবী আলী, রাতের বেলা তো রাহমাতুল লিল আলামিন তোমাকে একটা খেজুর দিয়েছে। সুবহানাল্লাহ। আলী রে, আমি কিভাবে তোমাকে দুইটা খেজুর দেব? দুইটা খেজুর আমি কিভাবে দেব? না না না, আল্লাহ নবী একটা খেজুর দিয়েছেন, তাই নবীজির সুন্নত হিসেবে তোমাকে আমি খলিফা হইয়া একটা খেজুর দিলাম। তার মানে কি বোঝা গেল? মদিনার মধ্যে এক প্রান্তে স্বপ্ন দেখছে আলী, আর স্বপ্নের খবর জানছে খলিফাতুল মুসলিমিন উমর, মানে আধ্যাত্মিক জগতের সম্রাট ছিলেন উমর। তিনি মরণের জন্য এত চিন্তা করতেন, হাই রে, আমার মরণটা যেন কিভাবে হয়, আমার মরণ যেন কিভাবে হয়। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, মদিনার মধ্যে একদিন হঠাৎ করে ভূমিকম্প শুরু হয়ে গেছে। ভূমিকম্প। এই আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে একটা তরবারি নিয়ে একটা জমিনকে বেয়াদব বইলা একটা আঘাত করছে।